সেই কবে থেকে বর্ষা নেমেছে দিদি, এখনো বর্ষা যাওয়ার নামই করেনি। এটা বর্ষাকাল ভাই, এখন বৃষ্টি পড়বে আবারও বন্ধ হবে, আবারও পড়বে আবারও বন্ধ হবে। এই বর্ষার জন্য খেলাধুলাও করতে পারছি না দিদি। এরকমে কি আর ভালো লাগে বলতো সব সময় ঘরে? ঠিক আছে ভাই, মন খারাপ করিস না। বৃষ্টি তো থামলে তোকে আমি ঘুরতে নিয়ে যাব, আর তোর সাথে খেলাও খেলবো অনেক। এই দিদি, এই ঝড় বৃষ্টিতে অনেক তাল পড়বে, চল না দিদি তাল কুড়োতে যাব, অনেকদিন তালের পিঠে খাইনি। ভাই তোর মাথা ঠিক আছে তো? এই বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিতে তুই তাল কুড়োতে যাবি? কেন রে দিদি, কি হয়েছে? চল না দিদি চল, অনেক তালের পিঠে খেতে ইচ্ছা করছে, চল না দিদি। বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হচ্ছে, আর আবার এই সন্ধেবেলায় তুই তাল কুড়োতে যাওয়ার কথা ভাবছিস? মা আমাদের যেতে দেবে না ভাই। মাকে বুঝিয়ে বলবো আমি দিদি, মা আমাদেরকে ঠিকই যেতে দেবে। তুই তো চল না দিদি। বৃষ্টি থামলে মা যদি যেতে দেয় তবেই যাব ভাই, না হলে এই বিদ্যুৎ সহ সন্ধেবেলায় তাল কুড়োতে যাব না আমরা। মা, ও মা, ভাই তোমাকে কি একটা কথা বলতে চাইছে, শোনো তো তুমি ওর কথা। ও কি বলতে চাইছে তোমাকে? কি রে, কি হয়েছে তোর আবার? বল আমাকে। শরীর ঠিক আছে তো বাবা? ও মা, আমার শরীর ঠিকই আছে। ও মা, আমার না খুবই তালের পিঠে খেতে ইচ্ছে করছে, আমি আর দিদি তাল কুড়োতে যাবো মা। এই বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিতে তুই তাল কুড়োতে যাবি, তার আবার এই সন্ধেবেলায়? না না, একদম যেতে হবে না। লক্ষ্মী মা, আমার যেতে দাও না মা, খুবই যে তালের পিঠে খেতে ইচ্ছে করছে। লক্ষ্মী মা, আমার যেতে দাও। ও মা, ভাই যখন এত করে বলছে যেতে দাও না মা আমাদের, তাড়াতাড়ি আমরা চলে আসবো। তুই কোথায় তোর ভাইকে সামলে রাখবি তা নয়, তোর ভাইকে আরো বলছিস তুই আমার সামনে এসে যে যেতে দাও মা। আমি অনেক বুঝিয়েছি মা ভাইকে, ভাই তো আমার কোনো কথাই শুনতে চাইছে না। ওই দিকের পথঘাট খুব একটা ভালো নয় বাবা, যদিও যাস তোরা রাত হওয়ার আগেই ফিরে আসিস। ঠিক আছে মা, ঠিক আছে, রাত হওয়ার আগেই ফিরে আসবো। আমার মা পৃথিবীর সব থেকে ভালো মা, আমি জানতাম তুমি যেতে দেবে। হয়েছে হয়েছে, আর অত তারিফ করতে হবে না তোকে, রাত হওয়ার আগে বাড়িতে ভালো ভালোই ফিরে আসবি। ঠিক আছে মা, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ভাই দেখেছিস, পুকুর পাড়ে তাল গাছের রাস্তা দেখা যাচ্ছে, চল ওইদিকে যাই আমরা। এই দিদি, এখানে তো কোনো তাল পড়ে নেই রে, খুব রাত হয়ে গেল দিদি, আমার না খুব ভয় করছে কিন্তু এরপর। সেটাই তো ভাই, আমরা কি পথ ভুল করলাম নাকি? এখানে তো কোনোই তাল পড়ে নেই রে ভাই। এই দিদি, এখানে আবার ভূত নেই তো? আমার না খুবই ভয় করছে দিদি। মা কিন্তু আমাদের বারবার বলেছিল দিদি যে এই দিকের রাস্তাঘাট নাকি খুব একটা ভালো নয়। এখন এত ভয় পাচ্ছিস কেন? খুব তো লাফাচ্ছিলি আসার জন্য, তালের পিঠে খেতে ইচ্ছা করছে, নে বোঝ এখন। আমার একার ইচ্ছে করছিল, তোর খেতে ইচ্ছে করে না তালের পিঠে? বহুত দিন পরে মানুষ পেয়েছি। চুপ কর ভাই, এত ভয় পাস না তুই, চুপ কর। কোনো এক ডাইনির আওয়াজ পেলাম, মনে হয় ওই ডাইনি আমাদের কাছেই রয়ে। বেশি ভয় পেলে ডাইনিরাও দুর্বল ভাবে, তুই শুধু মনে মনে বলে যা, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সাথে আছে, করবে আমার কি? যতই রামকে ডাক আর লক্ষণকে ডাক,
আমার হাত থেকে তোদেরকে আজকে কেউ বাঁচাতে পারবে না। বহুত দিন বাদে মানুষ পেলাম, আজ তোদের আমি গাড় মটকে খাবো। হে 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 হে। এই দুষ্টু ডাইনি, তুই আমাদেরকে খাবো বলছিস? তুই জানিস আমরা কে? তোর এত বড় সাহস হয় কি করে যে তুই আমাদেরকে খাবি? এই টুকু টুকু দুটা পুটকে বাচ্চা, তোদেরকে খেতে গেলে আরো সাহস লাগে নাকি? আমি অনেক ভূত ধরে রেখেছি, তোমার মতন আমার কাছে অনেক ভূত রয়েছে। আমার কাজই হলো ভূতদেরকে ধরা। তোরা আমাকে ভয় দেখাচ্ছিস তাই না? তোদের মতন কত বড় বড় মানুষকে আমি খেয়ে ফেললাম। তোমাকে কেন ভয় খাওয়াতে যাব? আমরা তো জানি যে সন্ধেবেলায় এইদিকে কেউ আসে না। কেন আসতাম তাহলে আমরা? নিশ্চয়ই আমরা ভূত ধরতে এসেছি, তা না হলে এদিকে রাতে কেন আসতাম? সত্যি বলছিস? তোরা সত্যি সত্যি ভূত ধরে রাখিস নাকি? তোমাকে বিশ্বাস করতে হবে না। যখন আমি তোমাকে ঝোলার মধ্যে পুরবো আমার, তখন তুমি বুঝতে পারবে। তোমাকে যদি আমি একবার আমার ঝোলির মধ্যে পুরে নিই, তুমি আর ওই ঝোলার থেকে কখনো বেরোতে পারবে না। ওরে বাবা রে, এ তো দেখছি সত্যি ভূত ধরে রে। ওরে ধরিস না, আমাকে ধরিস না, ছেড়ে দে রে, আমাকে ছেড়ে দে। আমি তোদের কোনো ক্ষতি করব না। তোরা আমার কাছ থেকে কি চাস বল, তাই দেব। ঠিক আছে, ছাড়তে পারি, তবে একটা শর্ত আছে। ওই শর্ত যদি তুমি মানো তবেই আমি তোমাকে ছেড়ে দেব। কি শর্ত বল? আমি সব শর্ত মানতে রাজি আছি, তবু তোরা আমাকে ছেড়ে দে। আমাকে এমন কিছু এনে দাও যেটা থেকে আমাদের আর কোনোদিন খাবারের অভাব হবে না। ঠিক আছে, আমি তোদেরকে এক ঝুড়ি দিচ্ছি। এই ঝুড়ি থেকে যখন যা খাবার চাইবি তাই পাবি তোরা। তোদের আর খাবারের অভাব হবে না। ঠিক আছে, তোমাকে যেমন না আর এই ত্রিসীমানায় দেখতে পাই। চলে যাও এখান থেকে, বহু দূরে চলে যাও। ঠিক আছে হুজুর, আপনার যা ইচ্ছা। আমি চললাম, বহু দূরে চললাম। হে ভগবান, ছেলে মেয়েগুলো কখন গেছে, এখনো ফিরলো না। কে জানে কেমন আছে ওরা। খুব ভয় করছে যে। হে ভগবান, ওদেরকে ঠিক রেখো। দরজা খুলো মা, দরজা খোলো, আমরা চলে এসেছি। এখন বুঝি তোদের আসার সময় হলো? এদিকে চিন্তায় আমি মরে যাই। কেমন ছেলে মেয়েরে তোরা? কষ্ট পেও না মা, আমরা একদম ঠিক আছি। জানো মা, আজকে দিদি এক ডাইনিকে খুব বোকা বানিয়েছে। দিদি খুব বুদ্ধিমান মা, দিদি খুব বুদ্ধিমান। এ কি বলছিস তোরা? ডাইনি কোথা থেকে এলো? তোরা ঠিক আছিস তো? তোদের ডাইনি কোনো ক্ষতি করতে পারেনি তো? এত চিন্তা করো না মা, ডাইনি আমাদের কোনো ক্ষতি করতে পারেনি। উল্টে ওকে আমি এখান থেকে তাড়িয়ে দিয়েছি। ও আর কোনোদিন আসবে না এখানে। হে ঈশ্বর, আপনার অনেক কৃপা। আপনার কৃপায় আমি আজ আমার ছেলে মেয়েকে সুস্থভাবে ফিরে পেয়েছি। জানো মা, ডাইনি না দিদিকে এক ঝুড়ি দিয়েছে। ওই যে দিদির হাতে ওই ঝুড়ি রয়েছে, ওই ঝুড়ি থেকে আমরা যা খেতে চাইবো তাই পাবো। অভাব আর আমাদের কাছে আসতে পারবে না মা। এখন থেকে আমরা যা খাবো তাই এই ঝুড়ি আমাদেরকে আমাদের কাছে এনে দেবে। এসব আমার চাই না মা। আমি শুধু চাই আমার ছেলে মেয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক। দিদি, এই ঝুড়িটা একবার পরীক্ষা করা যাক, দেখি এই ঝুড়িটা আমাদেরকে কি খাবার দেয়।
ঠিক আছে ভাই, তুই কি খাবি বল, সেই খাবারই আমি এই ঝুড়ির থেকে চাইবো। দিদি, আমার নারকেলের নাড়ু খেতে ইচ্ছা করছে, তুই এই ঝুড়ির কাছ থেকে নারকেলের নাড়ু চা। ও জাদু ঝুড়ি, আমাদেরকে এক থালা নারকেলের নাড়ু এনে দাও। হাহা, কি মজা কি মজা, নারকেলের নাড়ু চলে এসেছে দিদি, নারকেলের নাড়ু চলে এসেছে।